ইউরোপের বিভিন্ন অংশে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। অনেক দেশই তীব্র তাপমাত্রার মধ্যে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। এরই মধ্যে দক্ষিণ স্পেনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৬ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সময় শনিবার ওই তাপমাত্রা রেকর্ড করা হয় বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে। এতে আরও বলা হয়, ইউরোপের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল স্পেন। স্পেনের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, শনিবার এল গ্রানাডো শহরে ৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা আরও বাড়তে পারে। পর্তুগাল, ইতালি এবং ক্রোয়েশিয়ার বেশ কিছু অংশে রেড অ্যালার্ট কার্যকর রয়েছে। স্পেন, ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম, বসনিয়া ও হার্জেগোভিনা, হাঙ্গেরি, সার্বিয়া, স্লোভেনিয়া এবং সুইজারল্যান্ডের বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি রয়েছে। প্রতিবেদন বলছে, বার্সেলোনায় শনিবার রাস্তা পরিষ্কার করার সময় এক নারীর মৃত্যু হয়। এই সময় তাপমাত্রা খুব বেশি ছিল। স্থানীয় কর্তৃপক্ষ তার মৃত্যুর কারণ তদন্ত করছে। ইতালিতে সারা দেশে জরুরি বিভাগগুলোতে হিট স্ট্রোকের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। আক্রান্তদের বেশিরভাগই বয়স্ক ব্যক্তি, ক্যান্সার রোগী বা গৃহহীন। এছাড়া রোমে ৭০ বছরের বেশি বয়সীদের জন্য শহরের সুইমিং পুলে বিনামূল্যে প্রবেশাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পর্তুগালের রাজধানী লিসবনে একজন ফার্মাসিস্ট রয়টার্সকে বলেছেন, দিনের সবচেয়ে গরমের সময়ে বাইরে যেতে নিষেধ করা হয়েছে মানুষকে। এরপরও হিটস্ট্রোকের ঘটনা ঘটছে। তীব্র তাপ পশ্চিম বালকান জুড়ে দেশগুলোকেও প্রভাবিত করেছে, যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। ১৯ শতকে সার্বিয়ার তাপমাত্রা রেকর্ডিং শুরু করার পর থেকে এবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে। স্লোভানিয়ায় শনিবার জুন মাসের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার মেসিডোনিয়াতে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।